ওম নমঃ শিবায়ে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের পুরোপুরি 22শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে একান্তই আপনাদের রাশির অধিপতি রবি অবস্থান করছে আপনার ঠিক সপ্তম ঘরে। রবির সাথে সেখানে অবস্থান করছে বুধ, শুক্র এবং রাহু। তো এই যে গ্রহের বিবর্তনগুলি একান্তই আধিক্যময় এই সময়কালে কিন্তু আপনাদের জীবনে তিনটি বিশেষ বিষয় থেকে কিন্তু পরিবর্তন আনবে। একান্তই আপনারা নিজেদের জীবনে কিন্তু পরিবর্তনগুলি অভিসূচক করতে পারবেন। পাশাপাশি এই চতুর্গ্রহী যোগ আপনার সামাজিক জীবন ও অংশীদারিত্বে এক বিশাল একটা প্রভাব ফেলবে। গুরুতরভাবে শুভ এফেক্টগুলি কিন্তু আপনাদের জীবনে কিন্তু একান্তই ফেলতে চলেছে। এরপরের যে বিষয়টি হবে বন্ধুরা, আপনার একাদশ ভাবে অর্থাৎ লাভের স্থানে কিন্তু স্বয়ং বৃহস্পতি একান্তই কিন্তু বক্রিয় অবস্থায় কিন্তু বসে আছে। সেক্ষেত্রে বৃহস্পতি বসে আপনার রাশির ওপর দৃষ্টি রাখছে, যা আপনাকে রক্ষা কবচের মতো কিন্তু আগলে রাখবে। একান্তই কিন্তু আপনাদের এই সময়কালটি শুভ একান্তই কিন্তু হয়ে উঠবে। এমনকি শনি মহারাজ আপনার অষ্টম ঘরে থেকে ধীরগতি অর্থাৎ ধীরস্থির পরিবর্তনের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন। মঙ্গল আবার দেখা যাবে যে 23 তারিখ পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরে থাকলেও এরপর আবার পুনরায় আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে এবং রবির সাথে কিন্তু যুক্ত হবে। তো যা কিন্তু আপনাদের তেজ ও জেদকে দ্বিগুণভাবে বাড়িয়ে দিবে। বর্তমানের তুলনায় 23 তারিখের পর থেকে কিন্তু তেজ এবং আপনাদের যে জেদ, পাওয়ার যে জেদ, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নে অবস্থান করছে এই সময়কালে কেতু, যা আপনাকে কিছুটা আধ্যাত্মিক বা অন্তর্মুখী কিন্তু করে তুলতে পারে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি বলবো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখতে থাকুন। অনেকটাই উপকৃত ফলাফল আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও আজকের এই পর্বটি দেখে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে বা আজকের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। একটি লাইক দিয়ে নিজেদের ভক্তি জ্ঞাপন করে কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং ইচ্ছায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। নানান রকম জটিলতা, নানান রকম সমস্যা থেকে একান্তই আপনারা বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা ভুলবেন না, বা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক পারিবারিক দিকের বিষয়সমূহ নিয়ে। তো পারিবারিক ক্ষেত্রে এই সময়টি কিছুটা মিশ্র অনুভূতির সময় হবে। আপনার রাশিতে কেতুর অবস্থান আপনাকে পরিবারের সদস্যদের থেকে কিছুটা একটা বিচ্ছিন্নতা বা একা থাকতে একটা কিন্তু উদ্বুদ্ধ করাতে পারে। তবে সপ্তম ঘরে গ্রহের একাধিক আধিক্যের কারণে স্বামী বা স্ত্রীর পরিবারের সাথে মেলামেশা একান্তই কিন্তু বাড়বে। একটা বন্ডিং অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বাড়বে। একটা বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান, যা ভাই বোন বা বন্ধুদের থেকে বড় কোনো সাহায্য পাওয়ার একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। ঘরের পরিবেশ শান্ত রাখতে আপনাকে নিজের ইগো বা অহংকার বোধকে বিসর্জন দিতে হবে। 23 তারিখের পর মঙ্গলের প্রভাবে ঘরোয়া বিষয়ে তপ্ত বাক্য বিনিময় কিন্তু হতে পারে, তাই বড়দের পরামর্শ বলবো মেনে চলা কিন্তু মঙ্গলজনক হবে। প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে বলি, সিংহ রাশির জন্য এই সময়টি প্রেমের ক্ষেত্রে অত্যন্ত উত্তপ্ত। সপ্তম ঘরে শুক্র রাহুর উপস্থিতি নতুন কোনো রোম্যান্টিক সম্পর্কের একটা কিন্তু সূচনা করাতে পারে, যা হবে অত্যন্ত তীব্র কিন্তু কিছুটা পরিমাণ রহস্যময়। বিবাহিতদের জন্য এই 6 দিন বিশেষ সতর্ক থাকার মতো সময় হবে। একান্তই সতর্ক থাকতে বলছে। জীবনসঙ্গীর সাথে মতবিরোধ চরমে কিন্তু উঠতে পারে, কারণ রবি ও রাহু সেখানে আধিপত্য বিস্তার করছে। একে অপরকে সন্দেহ না করে বলবো খোলামেলা আলোচনা করুন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য একটা বিয়ের প্রস্তাবও কিন্তু আসতে পারে, কারণ চতুর্গ্রহী রাজযোগ আপনাদের সপ্তম ঘরে যেহেতু সৃষ্টি হচ্ছে। তবে সেক্ষেত্রে বলবো কোনো কিছু বিষয় এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যাবেন না। অবশ্যই ভাবনা চিন্তা করবেন। ভাবনা চিন্তার দরুন আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন। পেশাগত জীবনে আপনি এমন এক অভাবনীয় উচ্চতায় পৌঁছতে পারেন, একান্তই কিন্তু আপনাদের ধারণার বাইরে। সপ্তম ঘরটি ব্যবসারও ঘর, আমরা প্রত্যেকেই জানি। তাই ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপ বা বড় কোনো ডিল ফাইনাল করার এটি একটি সর্বশ্রেষ্ঠ সময়কাল একান্তই কিন্তু হয়ে উঠবে। চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে প্রতিপত্তি এবং প্রভাব দুই বাড়বে। রবি ও বুধের প্রভাবে একান্তই কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটা প্রশংসিত মাফিক হবে। তবে সাবধান, আপনার ষষ্ঠ ঘরে
মঙ্গলের যে উপস্থিতি থাকছে তা থাকার কারণে একান্তই 23 তারিখ পর্যন্ত একান্তই আপনার যে গুপ্ত শত্রুরা রয়েছে একান্তই কিন্তু গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা কিন্তু করতে পারে। কাজের জায়গায় নিজের কৌশল বা আইডিয়া অন্যের সাথে শেয়ার করবেন না। 23 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে আপনার কিন্তু দাপট আরও বাড়বে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক দিক থেকে সিংহ রাশির এখন অত্যন্ত মজবুত অবস্থানে রয়েছে। একাদশ ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান আপনার আয়ের পথকে প্রশস্তময় করবে। একাধিক উৎস থেকে অর্থ আসার একটা কিন্তু যোগ রয়েছে। বিশেষ করে 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি তারিখের মধ্যে কোনো বিনিয়োগ থেকে কিন্তু ভালো ধরনের ভালো অঙ্কের কিন্তু মুনাফা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। তবে অষ্টম ঘরে যে শনির অবস্থান যা থাকার কারণে বড় কোনো লোন বা ধারের লেনদেনে একান্তই জড়ানো ভালো হবে না বা জড়াতে যাবেন না। এই সময়ে জমানো টাকা খরচ হওয়ার চেয়ে নতুন সম্পদ তৈরির বেশি সুযোগ আসবে। তাই এই সুযোগকে বেশি করে কাজে লাগান, সম্পদ জমানোর চেষ্টা বেশি বেশি করে করুন। মানসিক ও স্বাস্থ্যগত দিক থেকে বলা যেতে পারে যে মানসিকভাবে আপনি বেশ অনেকটাই কিন্তু শক্তিশালী বোধ করবেন। তবে মাঝে মধ্যে কিন্তু মেজাজ খিটখিটে প্রকৃতির একটা কিন্তু হতে পারে। আপনার রাশিতে কেতু থাকায় মাঝে মধ্যে নিজেকে একা মনে হতে পারে বা মনে হতে পারে কেউ আপনাকে বুঝতে চাইছে না বা বুঝে উঠতে ঠিক পারছে না। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে নিচের অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে নিচের অংশে বিশেষ করে পা বা হাড়ের কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। সপ্তম ঘরে রবির তাপের কারণে রক্তচাপ বা মাথা ব্যথাজনিত কিছু সমস্যা একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। মঙ্গলের গোচর একান্তই পরিবর্তনের সময়, অর্থাৎ যেহেতু 23 তারিখ 23শে ফেব্রুয়ারি পরিবর্তন হবে, যার কারণে ছোটোখাটো চোট বা আঘাত থেকে একান্তই বলবো সাবধানে থাকুন, প্রচুর জল পান করুন এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম অবশ্যই আপনারা নিয়ে চলুন। তো সামগ্রিকভাবে 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির সময়কালটি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য একটি পাওয়ারফুল সময় হবে। গ্রহরা আপনাকে সামনের সারিতে আসার সুযোগ দিচ্ছে। যদিও ব্যক্তিগত সম্পর্কে কিছুটা টানাপোড়েন একটা থাকতে পারে, কিন্তু সামাজিক প্রতিপত্তি ও আর্থিক উন্নতির ক্ষেত্রে আপনি অনেকটা পরিমাণ কিন্তু এগিয়ে যেতে পারবেন। নিজের রাগের ওপর বলবো নিয়ন্ত্রণ রাখলে এই 6 দিন আপনি আপনার জীবনের বড় কোনো মাইলফলক কিন্তু স্পর্শ করে উঠতে পারবেন। যেহেতু সপ্তম ঘরে অনেক গ্রহের একান্তই একটি চাপ থাকবে, তাই এই সময় প্রতিদিন সকালে একান্তই বলবো সূর্যদেবকে জল অর্পণ করা এবং ওম সূর্যায় নম মন্ত্রটি অবশ্যই জপ করা আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পর্বটি আপনাদের মনোগত হয়েছে। আজকের এই পর্বটি দেখে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের ইচ্ছায় এবং আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হবে। নানান রকম নেগেটিভ চিন্তাভাবনা একান্তই সমস্যাগুলি কিন্তু জীবন থেকে দূরে সরে যাবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।